16 বছর পর বিশ্বকাপের মঞ্চে আজকে আবারও মুখোমুখি হচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটা আসলে এই ম্যাচের ফলাফলটা কেমন হতে পারে বা কি হতে পারে, আপনার প্রেডিকশন কি থাকবে? আমার মতে আসলে মেক্সিকোই ফেভারিট থাকবে এই ম্যাচে। আমরা কিছু ইনফরমেশনও দেখাইতে চাইবো যে আসলে কেন মেক্সিকো ফেভারিট, কেন দক্ষিণ আফ্রিকা ফেভারিট। অবশ্যই হোস্ট সিটি মেক্সিকো এবং সে কারণেই মেক্সিকোকে আমি ফেভারিট রাখছি। তারা প্রচুর দর্শক সমর্থন পাবে এবং আরও কিছু কারণ আছে। আমাদের আরেকটা কার্ড আছে, আমরা সেটা যদি একটু প্লে করতে চাই। এই গ্রুপটা আসলে আমি বলবো যে মেক্সিকো এই গ্রুপেরও হট ফেভারিট হিসেবে থাকবে। দুই দল এর আগে 4 বার মুখোমুখি হয়েছে এবং দুটি জয় পেয়েছে মেক্সিকো, একটি জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পরাজয়ের তো ভাইস ভার্সা, মেক্সিকো একটি হেরেছে, দুটি হেরেছে দক্ষিণ আফ্রিকা। এবং আমরা যদি ফিফা র্যাঙ্কিংটা কম্পেয়ার করি, ফিফা র্যাঙ্কিংয়ে 14 মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার 60, ব্যবধানটা কিন্তু অনেক। এবং শুধু এই ব্যবধানটাই দলীয় যে শক্তি সামর্থ্যের বিষয় সেটাই কিন্তু নয়, দুই দলের যে পার্থক্যটা আমার কাছে মনে হবে যে 2010 বিশ্বকাপে যেমন সাউথ আফ্রিকা গ্যালারি ভর্তি দর্শকের সমর্থক পেয়েছিল এবং এখানে মেক্সিকো সেটা পাবে। এবং মেক্সিকান দর্শকরা, আমরা জানি মেক্সিকান দর্শকদের যে তারা মাঠে যেভাবে এসে তাদের খেলোয়াড়দের উদ্দীপ্ত করে থাকে, তাদের যে এনার্জি, তো সেটা আমার মনে হয় মেক্সিকোর বড় একটা অস্ত্র থাকবে। পেন অন পেপারেও তারা ভালো দল এবং দর্শকরা যদি তাদের সেই ফুল সাপোর্টটা দেয় অবশ্যই নিশ্চিতভাবেই দিবে। আমার মনে হয় মেক্সিকো হট ফেভারিট এই ম্যাচের জন্য। একদমই তাই হাসিনুর। এই গ্রুপে মানে একই গ্রুপে কালকে সকাল 8টায় আসলে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিক। তো এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখতে চান? এই ম্যাচটা আমার মনে হয় নেক টু নেক হবে। দুই দলের শক্তিমত্তার আসলে খুব বেশি পার্থক্য নেই। তবে আমরা যদি আরেকটু, আমাদের একটা ইনফো আছে, আমরা ইনফোটা দেখে দর্শকদের একটু আলোচনা করতে চাই। কালকের এই ম্যাচটা 8টায় শুরু হচ্ছে, সকাল 8টায় দ্বিতীয় ম্যাচ একই গ্রুপের, এটা ইন্টারেস্টিং। তবে আমার মনে হয় পেন অন পেপারে যদি আমরা দেখি, সেই জায়গা থেকে দু দলের মুখোমুখি পরিসংখ্যান 3টি করে ম্যাচ, দু দলে একটি করে জয় পেয়েছে, একটি করে ড্র, একটি করে পরাজয়। অর্থাৎ অতীত পরিসংখ্যান থেকে সেইভাবে আসলে হট ফেভারিট কাউকে বলার সুযোগ নেই এবং দু দলের র্যাঙ্কিংয়ের পার্থক্যটাও কিন্তু খুব বেশি নেই। তবে আমার কাছে মনে হয় যে যেহেতু ইউরোপিয়ান ঘরানার দল চেক রিপাবলিক এবং সেই হিসাবে আমি যদি বিবেচনা করি তারা একটু পাওয়ার ফুটবল খেলে থাকে, সেই দিক থেকে কিছুটা এগিয়ে থাকতে পারে চেক রিপাবলিক। আমার কাছে মনে হয় চেক প্রজাতন্ত্র এই ম্যাচে কিছুটা ফেভারিট। একদমই তাই। আসলে আপনি হট ফেভারিটের বিষয়টা বলছিলেন, এই হট ফেভারিটের ইস্যুটা এই গ্রুপে আমরা যথারীতি যেই দলগুলো রয়েছে তারা কিন্তু খুব বেশি বড় দল নয়, ছোট ছোট দল। তো এই ছোট ছোট দলগুলোর মধ্যেই যদি আসলে বাছাই করতে বলা হয় যে হট ফেভারিট হিসেবে এই গ্রুপে কে এগিয়ে আছে বা কোন দলটা সবচাইতে বেশি শক্তিশালী, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, কোন দলটা আসলে বেশি শক্তিশালী? আমার মনে হয় এই 4 যে দেশ একই গ্রুপে পড়েছে, গ্রুপ এতে যারা আছে, আমরা কার্ডটা একটু দেখি, তারা কিন্তু নিজেকে লাকি ভাবতে পারে, কেননা তারা সেইভাবে কোনো বড় দলের বিপক্ষে পড়েনি। আমরা যদি এই গ্রুপটার হিসেব করি, মেক্সিকোকে আমি হট ফেভারিট বলছি, কেননা মেক্সিকো র্যাঙ্কিংয়েও সবার চেয়ে এগিয়ে এবং তারা যেই হোম সাপোর্টটা পাবে দর্শক, সেটা কিন্তু নিশ্চয়ই অপরিসীম থাকবে, সেটা আমি একটু আগেও বলেছি। এছাড়া আমরা যদি দেখি ফিফা র্যাঙ্কিংয়ে তারা 14তম, আমি যদি ভুল না করি দক্ষিণ কোরিয়া তারা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, 25তম র্যাঙ্কিংয়ে তারা আছে এবং সবার নিচে 60 নম্বর দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তো সেই জায়গা থেকে মাঝামাঝি পড়ে যায় চেক রিপাবলিক এবং সেই যে র্যাঙ্কিংয়ের যেই হিসাবে আমি যদিও মেক্সিকোকে এগিয়ে রাখছি, কিন্তু আমরা যদি দলগুলোর সেই সমীকরণ দেখি, কাগজে কলমের পার্থক্যটা খুব কিন্তু বেশি নয়। সেই জায়গা থেকে আমার মনে হয় এই দলটা ওপেন থাকবে। মেক্সিকোকে হট ফেভারিট আমি রাখতে চাই, বাকি যে দ্বিতীয় পজিশনটা থাকবে সেই জায়গা থেকে আমার মনে হয় এই 3 দলের মধ্যে যে কোনো দলই মেক্সিকোর সঙ্গী হতে পারে, এটা আমার প্রেডিকশন। আমি যেটা বলছিলাম, মেক্সিকো র্যাঙ্কিংয়ে 14তে ছিল, কোরিয়া 25-এ, চেক প্রজাতন্ত্র 40 এবং দক্ষিণ কোরিয়া 60। সেই হিসেবে অবশ্যই মেক্সিকো হট ফেভারিট এবং এই আমার ধারণা এই 3 দলের মধ্যে যে কেউ আসলে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করার ক্ষমতা রাখে। এমনকি মেক্সিকোর ক্ষেত্রেও তারা যদি প্রথম ম্যাচে যদি মেক্সিকো হেরে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় 4 দলের জন্যই ওপেন হয়ে যাবে লড়াইটা। খুব ইন্টারেস্টিং একটা লড়াই। হট ফেভারিট অবশ্যই আমার মতে এই গ্রুপ থেকে মেক্সিকো।